রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, ইনি তো দেবী, আমাদের সত্যিকারের মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে মা দীক্ষা দিলেন। দীক্ষার পর তার সঙ্গে একত্র আহার করলেন। আহার শেষ হলে পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, হাত ধো। হাত ধোয়া হলে তাকে আরেক ঘটি জল দিয়ে মা বললেন, পা ধো। মেয়েটি তো কেঁদে ফেলল, বলল, এমন আদেশ যেন মা না করেন। মা বললেন, তুমি আমার কে? সে উত্তর দিল, আমি তোমার মেয়ে মা। তখন মা বললেন, তবে যা বলছি শোনো, পা ধো। তখন সে পা ধুলো। নিবেদিতা তো মেম ছিলেন, মা তার ভাষা জানতেন না, অথচ নিবেদিতার সঙ্গে একত্রে খেতে বসতেন। তার কি উদারতা! এইসব দৃষ্টান্ত আলোচনা করলে আমরা বুঝতে পারি মার ভালোবাসা কি অদ্ভুত জিনিস। এই ভালোবাসা দিয়েই তিনি সকলের মা হতে পেরেছিলেন। 1911 সালে ব্যাঙ্গালোরে একদিন গোবিপুরের গুহা মন্দির দর্শন করে আমরা যখন আশ্রমে ফিরলাম, তখন সেখানে লোকের লোকারণ্য। মাকে বললাম, দেখুন কত লোক দর্শনের জন্য এসেছে। মা গাড়ি থেকে নামলেন। তার পায়ে বাত ছিল, একটু টেনে টেনে চলতেন। মাকে দেখে দর্শনার্থী জনতা দক্ষিণ দেশে প্রচলিত রীতি অনুযায়ী সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা অমনি সমাধিস্থা হয়ে বরাভয় করা মূর্তিতে দাঁড়িয়ে থাকলেন। তার বাহ্য জ্ঞান ছিল না। আমার ভয় হয়েছিল পাছে পড়ে যান। সেদিন তিনি সকলের হৃদয় পুলকে ভরিয়ে দিয়েছিলেন। মা বুদ্ধিতা হলে দর্শনার্থীরা আনন্দ করতে করতে চলে গেলেন। একজন বললেন, ইনি তো দেবী, আমাদের সত্যিকারের মা। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে থেকে, স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।